কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার। তো ইরান আর আমেরিকার যুদ্ধ নিয়ে আপনাদের কাছে কিছু বক্তব্য রাখছি। ইরান এর উপরে আমেরিকা যেভাবে হামলা করলো, এটা নীতিবিহীন। এই জিনিসটা হয় না, সারা বিশ্বই নিন্দা করছি। হ্যাঁ, তো উত্তর কোরিয়া, চায়না, তাবড় দেশগুলো ইরানকেই সমর্থন করছে। আর আমিও কবি সাহিত্যিক হিসাবে আমেরিকার নিন্দা করছি। হ্যাঁ, তো আমেরিকার যেই রাষ্ট্রপতি হোক, সেই দেখি ইসরায়েল ইরান যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। এর আগে একবার করেছিল, সেটাও চালিয়ে গেল। তো আমরা বলছি যে এই যুদ্ধ করে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। গ্যাসের দাম বাড়ছে, যারা গরিব মানুষ তারা হয়তো যে দরটা এখন পাচ্ছে সেটা আরও বেড়ে যাবে। কত বাড়বে ঠিক এখন আমরা বুঝে উঠতে পারছি না। উত্তর কোরিয়া তো পুরোপুরি সমর্থন দিয়েছে, চায়নার সমর্থন দিয়েছে। হ্যাঁ, তা এই জিনিসটা বন্ধ করা দরকার। তাছাড়া 800 দুধের বাচ্চা তাদের বোম ফেলে মারা হলো, এটা তো জঘন্যতম কাজ। হ্যাঁ, যারা দেশের ভবিষ্যৎ তাদের উপর আক্রমণ। হ্যাঁ, আর আমাদের দেশেরও যারা বসবাসকারী ভারতীয়রা রয়েছে, তারা আতঙ্কে আছে। হ্যাঁ, আমরা চাবো যে ভারত সরকার তাদের ফিরিয়ে নিয়ে আসুক। আর উত্তর কোরিয়া যেভাবে সমর্থন দিচ্ছে ইরানকে, খুব একটা ভালো জিনিস, এবং চায়নাও দিচ্ছে। হ্যাঁ, তো সেটা খুব ভালো জিনিস। তবে এই যুদ্ধটা শুধু তেলের ক্ষতি নয়, সাধারণ মানুষেরও ক্ষতি। জিনিসপত্রের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, সব জিনিসেরই দাম বাড়বে। অতএব এটা আমরা চাচ্ছি যে অবিলম্বে এই যুদ্ধটা বন্ধ হোক, এবং যেই বাচ্চাদের মারল তাদের গণকবর দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা চাই যে ট্রাম্প সরকার ক্ষমা চাক এবং যুদ্ধ বন্ধ করুক। ইসরায়েলটা তৈরি হলো কী করে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, অতএব আবার যদি সময় পাই আপনাকে বলবো। তা যাই হোক, অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। এই যুদ্ধ বন্ধ না করলে সারা পৃথিবীরই ক্ষতি। তেল, গ্যাস যা সেগুলো অনেক দেশে যাবে না। এখন তো যুদ্ধ আমাদের দোরগোড়ায়, কারণ শ্রীলঙ্কা আর কাছে যুদ্ধ চলে আসছে। অতএব আমরা চাই না কোনো যুদ্ধে জড়াতে, কারণ আমরা ভারতবর্ষ একটা স্বাধীন দেশ। হ্যাঁ, ভারতবর্ষ কাউকে যায় না। কিন্তু আমরা অনেক জিনিস দেখলাম যে আমেরিকা সব নাক গলিয়ে গলিয়ে জিনিসটাকে আরও খুব বিভীষিকাময় তুলে দিচ্ছে। অতএব আমরা হরমুজ প্রণালীটাকে, আমরা আগেও বলেছি, হরমুজ প্রণালী বন্ধ যখন করেছিল ইরান, তখনও বলেছি যে অনুরোধ করেছি না আপনারা খোলা রাখুন। হ্যাঁ, ভারত থেকে এর প্রতিবাদ হয়েছিল, ভারতীয়রাও প্রতিবাদ করেছিল। সবচেয়ে এখন বড় কথা হচ্ছে যে যুদ্ধ হচ্ছে, অনেক ভারতীয়রা আটকা পড়ে গেছে। হ্যাঁ, তাদের ফিরিয়ে নিয়ে আসুক, এটা আমরা চাই। আর ভারতীয়দের যেন কোনো ক্ষতি না হয়, এটা আমরা চাই। অতএব আমরা যুদ্ধ হোক, কিন্তু অন্যায় যুদ্ধটাকে আমরা সমর্থন করব না। আমেরিকা তো যখন আমাদের কিছু হলেই নাক গলিয়ে বসে থাকে, ওদের নাকটা কিভাবে কাটা যাবে সেটা যারা বিভিন্ন দেশগুলো আছে তাদের কাছে অনুরোধ করুন, ওদের নাক কাটার ব্যবস্থা করুন। ওদের লজ্জা শরম কিছু নেই, ট্রাম্পের তো কিছুই নেই, ওরা শুধু পয়সা চিনে। হ্যাঁ, তো আমি আর অন্য কিছু বলতে চাই না। আমরা বলতে চাই 800 যে বাচ্চারা মারা গেল, তাদের গণকবর দেওয়া হলো, এই বাচ্চাদের কেউ ফিরিয়ে দিতে পারবে না।
অতএব আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক। হ্যাঁ, ইরান যেন স্বাধীনভাবে তেল নিয়ে যেতে পারে এবং যেসব দেশরা তেল চায় তাদের দিতে পারে, এবং তেল বাড়াতে সব জিনিসের দাম বাড়ছে। এটা এখন গ্যাস, আমাদের দেশে গ্যাস বেড়ে গেছে, গ্যাস বাড়ছে, সব কিছু বাড়ছে। অতএব যুদ্ধ চললে এটা হবেই। হ্যাঁ, আমরা চাই যে উত্তর কোরিয়া যেরকম আমেরিকায় হুমকি দিল, হ্যাঁ, সেইভাবে বিশ্বের বিভিন্ন দেশগুলো যদি হুমকি দেয় তাহলে মনে হয় যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, সেরকমই আমরাও ভারতবর্ষের সময় দেখি স্ট্যাম্প নাক গলিয়েছে। আমি সেসব কথা পুনরাবৃত্তি করতে চাই না, কেন আমার বক্তব্য খুব শর্টেজ। আমি আমি এই আমেরিকার নিন্দা করছি। আমেরিকা যেই ক্ষমতায় আসুক সেই লড়াই বাঁধিয়ে দেবে। আগে যে ওনার যে পূর্বসূরি যে ছিলেন সেও লড়াই করেছে, ট্রাম্পও লড়াই করছে। হ্যাঁ, মাঝে মাঝে ট্রাম্প ভারতকে হুমকি দিচ্ছে, অন্য ব্যাপার, এটা নয়। হ্যাঁ, অতএব আমরা এটাকে সমর্থন করি না। হ্যাঁ, যুদ্ধ বন্ধ করুক, জিনিসপত্রের যুদ্ধ বন্ধ করলে জিনিসপত্রের দাম কমবে, সাধারণ মানুষ বাঁচবে, এবং বিভিন্ন তৈলজাত পণ্যের দাম কমবে, গ্যাসের দাম করবে, মানুষ বাঁচতে পারবে। অতএব অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য, যেমন উত্তর কোরিয়া যেমন হুমকি দিয়েছে, হ্যাঁ, এরকম শব্দে যদি হুমকি দেয় তাহলে মনে হয় ভালো হয়। কারণ আমরা আরেকটা জিনিস দেখছি যে কত কিছু হলেই হ্যাঁ আমেরিকান প্রশাসন ভারতের উপরে দু একটা দোষ চাপিয়ে দেয়। তো যাই হোক, আমি ওইসব কথা পুনরাবৃত্তি করতে চাই না। তো আপনারা এটা যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ দিন, হ্যাঁ, যাতে পৃথিবী স্থিতিশীল থাকে, যুদ্ধ যেন না বাঁধে। আর একটা দেখছি যে এখন যুদ্ধ শ্রীলঙ্কার দোরগোড়ায়, বলা যায় না কোন সময় জড়িয়ে পড়ে কে, বলা যায় না। অতএব অবিলম্বে যুদ্ধ বন্ধ করুক, এবং মানুষকে মারার থেকে বাচ্চাদের 800 বাচ্চা মারা গেছে, এটা দুঃখের বিষয়। হ্যাঁ, অবিলম্বে বন্ধ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পৃথিবীর বৃহৎ শক্তিগুলো যেরকম উত্তর কোরিয়া, চায়না, ভারতও আছে, তারা মিলে আমেরিকার উপরে চাপ সৃষ্টি করুন, যাতে আমেরিকা লেজ গুটিয়ে পালিয়ে যায়, আর যেন ভবিষ্যতে এশিয়ার দিকে মুখ না করে। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, আর যারা নাকি যুদ্ধ করছে, যারা ইরানের পক্ষে আছে, তাদের জয় হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা জিনিস কথা হচ্ছে যে যে দেশের রাষ্ট্রপ্রধান তাকে মেরে ফেলা, তার পরিবারকে মেরে ফেলা, এটাও ঠিক না। হ্যাঁ, যুদ্ধ আমরা অনেক দেখেছি। হ্যাঁ, আমরা অনেক যুদ্ধ দেখেছি, আমরা এই নিয়ে সমালোচনাও করছি। আগে হরমুজ পানি নিয়ে একবার আমি সমালোচনা করেছিলাম, মনে হয় বছর 2-3 আগে। যাক, এটা তো আগে, তো এখন তো শান্তি ছিল, এখন তো অশান্তির মধ্যে চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ না লেগে যায়, এটাই হলো আমার বক্তব্য। কেননা উত্তর কোরিয়া চলে আসছে, উত্তর কোরিয়ারও পারমাণবিক বোমা অনেক আছে, সে তো রীতিমতো হুমকি দিচ্ছে আমেরিকাকে। তো যাই হোক, আর লন্ডন হচ্ছে ইংল্যান্ড হচ্ছে আমেরিকার পাছাটা গোলাম। ইংরেজরা টাকাই বোঝে। হ্যাঁ, এইবার আমার বক্তব্য শেষ করছি, আর কিছু বলার নেই। আপন করবেন, লাইক করবেন। আমি কবি সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার, বক্তব্যটা কেমন লাগলো আমাকে জানাবেন। হ্যাঁ, আমরা চাই ভারতবর্ষ নিরাপদে থাকুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি।